22,000 কোটি টাকার স্বপ্ন এখন ঘোর অনিশ্চয়তার মুখে। চাকচিক্য আছে, বিশাল ভবন আছে, কিন্তু নেই শুধু প্রাণ। অবশেষে সেই কঠিন সত্যটাই মেনে নিতে হলো। সর্বোচ্চ চেষ্টা করেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চালু হচ্ছে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন এই ব্যর্থতার কথা। 99% কাজ শেষ হওয়ার পরও প্রশাসনিক ও আর্থিক জটিলতার জালে আটকা পড়ে এই মেগা প্রজেক্টের ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। সফট ওপেনিংয়ের জমকালো অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু 2025 সালেও যাত্রীদের জন্য এর দরজা খুলেনি। মূলত থার্ড টার্মিনাল এখন এক গভীর কোমায় চলে গেছে। কিন্তু কেন এই অচল অবস্থা? পর্দার আড়ালে চলছে এক বড় স্নায়ুযুদ্ধ। জাপানি কনসোর্টিয়ামের সাথে 15 বছরের যে পিপিপি চুক্তি হওয়ার কথা ছিল, সেটাই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কনসোর্টিয়ামটি জুড়ে দিয়েছে কিছু অবাস্তব শর্ত। তারা ল্যান্ডিং চার্জ, প্যাসেঞ্জার সেফটি ফি এবং বাণিজ্যিক স্পেসের আয়ের সিংহভাগ দাবি করছে, যা মেনে নেওয়া বেবিচকের পক্ষে অসম্ভব। এই জট না খোলা পর্যন্ত বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া যাচ্ছে না। এর মাঝে এসেছে কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাংয়ের দাবি। অতিরিক্ত কাজের দাবি করে তারা চাচ্ছে আরও প্রায় 1,000 কোটি টাকা। এই বিপুল অর্থ পরিশোধের প্রশাসনিক সুরাহা না হওয়া পর্যন্ত ফাইলের চাকা ঘুরছে না। ফলে হাজার কোটি টাকার যন্ত্রপাতির উপর জমছে ধুলো। তবে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে টার্মিনালের ভেতরে। সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত চাঙ্গি এয়ারপোর্টের স্থপতি রোহানি বাহরিন নকশা করেছেন, অথচ এই নকশায় রাখা হয়নি মোবাইল নেটওয়ার্কের কোনো ব্যবস্থা। 21 শতাব্দীতে দাঁড়িয়ে স্মার্ট টার্মিনালে ঢুকে কল করা যাবে না, ইন্টারনেট চালানো যাবে না। এখন এই নান্দনিক সিলিংয়ের বিভিন্ন অংশ ভেঙে তার না টানলে নেটওয়ার্ক বসানো সম্ভব নয়। পরিকল্পনার এই ভয়াবহ ভুলে নষ্ট হবে টার্মিনালের সৌন্দর্য, আর গচ্চা যাবে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা। ভুল শুধু নকশায় নয়, ভুল প্রস্তুতিতেও। টার্মিনালের ভেতরে বসানো অনেক উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতির ওয়ারেন্টি বা মেয়াদ চালু না হতেই শেষ হয়ে যাচ্ছে। ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ। তাছাড়া এই বিশাল যজ্ঞ সামলাতে দরকার 6,000 দক্ষ জনবল, যা এখনও প্রস্তুত নয়। শুধু নিরাপত্তা বিভাগেই লাগবে 4,000 কর্মী। তাই অপারেশনাল প্রস্তুতির জন্য সময় নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। সবশেষ যে চিত্রটি দাঁড়িয়েছে তা হলো বর্তমান সরকার হাল ছেড়ে দিয়েছে। এই টার্মিনাল চালুর দায়িত্ব এখন পরবর্তী নির্বাচিত সরকারের। কিন্তু নতুন সরকার মানেই নতুন নীতি, সিভিল এভিয়েশনের নতুন নেতৃত্ব এবং নতুন করে পর্যালোচনার দীর্ঘ প্রক্রিয়া। ফলে 2025 সাল পেরিয়ে এবার 2026 সালের মধ্যেও আদৌ এই টার্মিনাল আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন। প্রশাসন বদলায়, সরকার বদলায়, কিন্তু জনগণের ভোগান্তি আর অর্থের অপচয় কি কখনো বদলাবে? থার্ড টার্মিনাল এখন সেই উত্তরের অপেক্ষাতেই প্রহর গুনছে।